সর্বপ্রথম দেখতে হবে বাক্যে বাই আছে কিনা। এই বাক্যে বাই আছে, যেহেতু বাই আছে তার মানে অবজেক্ট আছে। অবজেক্টকে গভর্নমেন্ট, তাহলে এই গভর্নমেন্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। গভর্নমেন্টের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট নেওয়া হয়েছে। এখন অতিরিক্ত অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। অতিরিক্ত অক্সিলারি ভার্ব কোনটা? বিন, এটা বাদ। এখন যেটা বাদ দিয়েছি তার আগে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তার আগে একটা অক্সিলারি ভার্ব আছে, কি আছে? হ্যাঁ। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তবে সেটা সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। আমি সাবজেক্ট নিয়েছিলাম গভর্নমেন্ট, এই জন্য গভর্নমেন্টের সাথে হ্যাভ বসে না, গভর্নমেন্টের সাথে হ্যাজ বসে, তাই হ্যাজ বসানো হয়েছে। তারপরের স্টেপ হচ্ছে আমি যে অক্সিলারি ভার্বটা বাদ দিয়েছি, অতিরিক্ত অক্সিলারি ভার্ব, সেটা যে ফর্মে আছে ভার্বের তৃতীয় রূপটা সেই ফর্ম হয়ে যাবে। এটা ভার্বের তৃতীয় রূপ বিন, আর এটাও তৃতীয় রূপ হয়ে যাবে। এটা টেকেন নিজেই তৃতীয় রূপ আছে, তাই টেকেন বসানো হয়েছে। তারপরে স্টেপ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্ট হচ্ছে সাম স্টেপস। সাম স্টেপস এর অবজেক্ট হচ্ছে সাম স্টেপস, তাই সাম স্টেপ বসানো হয়েছে। তারপরে অতিরিক্ত যা আছে সবগুলো বসিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায়। আজকে আমরা সেই জিনিসটা শিখব। আমরা গতানুগতিকভাবে বইয়ে যে নিয়মগুলো দেখে এসেছি সেই নিয়মগুলো ভেঙে চুরে সম্পূর্ণ নতুনভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখব। সো লেটস স্টার্ট। যখন আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে যাব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বা খসড়া কাজ করে নিতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে বাক্যে অবজেক্ট আছে কিনা, অর্থাৎ কাজটি কার দ্বারা সম্পন্ন হয়েছে সেটা মেনশন করা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সাধারণত বাই অথবা টু এর পরেই সেই অবজেক্টটা থাকে, অর্থাৎ ডোয়ার বা কর্তা যার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে সেটা সাধারণত বাই অথবা টু এর পরে থাকে। অর্থাৎ সর্বপ্রথম আমরা এটা ফাইন্ড আউট করব যে অবজেক্ট আছে কিনা। যদি থাকে তবে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর যদি না থাকে তবে সাবজেক্টটা কল্পনা করে নিতে হবে। এটা হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ। তারপর একটা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত যে অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময়, যে অতিরিক্ত অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বাদ দিতে হবে। সাধারণত যে অতিরিক্ত অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। অর্থাৎ এগুলো যদি বাক্যে থাকে তবে আমরা এগুলো বাদ দিয়ে চিন্তা করব। তারপরে জিনিসটা খেয়াল রাখতে হবে বাই অথবা টু সবসময় কি করব? বাদ দেব যদি বাক্যে থাকে এবং সেটা যদি কর্তা অর্থাৎ অবজেক্ট সহ থাকে তবে আমরা বাই অথবা টুটা বাদ দিয়ে দেব। টু সাধারণত নো এই ভার্বটার পরে বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা নিয়মে চলে যাব। নিয়ম হচ্ছে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আগেই বলা হয়েছে যদি বাক্যে অবজেক্ট থাকে তবে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর যদি অবজেক্ট না পাওয়া যায় তবে সেই সাবজেক্টকে কল্পনা করে নিতে হবে। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে যদি অতিরিক্ত অক্সিলারি ভার্ব বাদ দেওয়ার পরও যদি কোনো অতিরিক্ত অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব থাকে তবে সেটা সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। অর্থাৎ আমি বাক্যে যে সাবজেক্টটা নিয়েছি তার সাথে মিলিয়ে বসাতে হবে। তারপর হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যে ফর্মে থাকবে, অর্থাৎ যে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা আমি বাদ দিয়ে দিয়েছি সেটা যে ফর্মে থাকবে মেইন ভার্বটার সাথে সেই অতিরিক্ত অক্সিলারি ভার্বের ফর্মটা মিল করে বসাতে হবে। আই রিপিট, যে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দিব সেটা যে ফর্মে থাকবে মেইন ভার্বটাও কি হবে? সেই ফর্মেই হবে। অর্থাৎ ধরো আমি যদি অতিরিক্ত অক্সিলারি ভার্বটা এম, ইজ অথবা আর থেকে যে কোনো একটা বাদ দেই তবে মেইন ভার্বটা যেটা থাকবে, যেটা প্যাসিভ ভয়েসে
তৃতীয় রূপে থাকবে সেটা অবশ্যই বার ওয়ান করতে হবে অথবা বার ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তবে বার ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত করার একটা শর্ত হচ্ছে যদি আমি বাক্যের যে সাবজেক্টটা নিব সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমরা বার ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত করব। দ্বিতীয় যেটা অতিরিক্ত অক্সিলারি ভার্বটা ধরো যদি ওয়াজ অথবা ওয়ার বাদ দেই তবে মেইন ভার্বটাও কি হবে দ্বিতীয় রূপ হবে, কারণ আমরা জানি ওয়াজ অথবা ওয়ার এটা সবসময় ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে বসে। যেহেতু অতিরিক্ত অক্সিলারি ভার্বটা ভার্ব টুতে আছে তাই মেইন ভার্বটাও কি হবে ভার্ব টুতে হবে। আবার অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যদি বিন বাদ দেই, বিন মানে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, সেই ক্ষেত্রে মেইন ভার্বটাও কি হবে ভার্বের তৃতীয় রূপ হবে। অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যদি বিং বাদ দেই তবে মেইন ভার্বটার সাথে ভার্ব ওয়ান করে তারপরে আইএনজি ব্যবহার করতে হবে। আর অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যদি আমরা বি বাদ দেই তবে মেইন ভার্বটাও ভার্ব ওয়ান হবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো, আরো ক্লিয়ার হয়ে যাবে। সব নিয়মগুলো এট এ গ্লান্স যদি দেখতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অথবা সাবজেক্টকে কল্পনা করে নিতে হবে। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। তারপরে যে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বাদ যাবে। এখন অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যে ফর্মে থাকবে মেইন ভার্বের তৃতীয় রূপটা সেই ফর্ম অনুসারে হবে। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সো চলো কিছু উদাহরণ খেয়াল করি। আমার প্রথম কাজ হচ্ছে দেখতে হবে যে বাক্যে বাই আছে কিনা, কিন্তু এই বাক্যে বাই নেই, অর্থাৎ এই বাক্যে কোনো অবজেক্ট নেই। কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে সেটা দেয়া নেই, সেজন্য আমাদের সাবজেক্টটা কল্পনা করে নিতে হবে। আমি সাবজেক্টটা কল্পনা করে নিয়েছি কি দ্য পিপল, দ্য পিপলটা কল্পনা করে নিয়েছি। তারপরে হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে। এখানে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দিয়েছে কোনটা ইজটা অতিরিক্ত হিসেবে বসছে, সেজন্য অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দিয়েছি। তারপর নিয়ম অনুসারে দেখো খেয়াল করো, অতিরিক্ত অক্সিলারি ভার্ব বাদ দেওয়ার পরেও যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তবে সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে, কিন্তু এইটা অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দেওয়ার পরেও আর কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ এখানে বাদ দিচ্ছি কোনটা আমরা ইজ। এই ইজ ছাড়া আর কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু নেই সেহেতু আমাদের সাবজেক্টের সাথে মিলিয়ে বসানোর কোনো প্রশ্নই আসে না। তারপরে স্টেপ হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্ব যেটা বাদ দিছি সেটা যে ফর্মে আছে মেইন ভার্ব তৃতীয় রূপটা যে ফর্মে আছে সেই ফর্মে হবে, অর্থাৎ ইজ বাদ দিয়েছি মানে ভার্ব ওয়ান বাদ দিয়েছি, সেহেতু ভার্বের তৃতীয় রূপ হচ্ছে কোনটা ভার্বের তৃতীয় রূপ হচ্ছে কল্ড। কল্ড যেহেতু ভার্বের তৃতীয় রূপ সেহেতু এটা ভার্ব ওয়ান হয়ে যাবে। ইজ হচ্ছে ভার্ব ওয়ান, তাই কল্ড এর ভার্ব ওয়ান হবে কি কল। আর লাস্ট যেটা সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে শি, তার অবজেক্ট হচ্ছে কি হার, সেজন্য এখানে হার বসানো হয়েছে, তারপর অতিরিক্ত অংশ যা আছে তা বসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে কোথায় বুঝতে পারোনি। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম দেখতে হবে এই কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে এবং বাক্যে অবজেক্ট আছে কিনা। আর অবজেক্টটা সাধারণত বাই অথবা টু এর পরে থাকে। তাহলে দেখি সর্বপ্রথম বাই অথবা টু আছে কিনা। এই বাক্যে বাই আছে, তাহলে বাই অবশ্যই কি করতে হবে বাদ যাবে, এবং বাইয়ের আছে যেহেতু তার মানে বুঝতে হবে এখানে অবজেক্ট দেওয়া আছে। অবজেক্ট হচ্ছে কোনটা ফিজিক্যাল এক্সারসাইজ, যেহেতু অবজেক্ট ফিজিক্যাল এক্সারসাইজ আমরা পেয়ে গেলাম এটাকে আমার সাবজেক্ট করতে হবে, তাহলে এটাকে সাবজেক্ট করা হয়েছে। সাবজেক্ট কি বসানো হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, অবজেক্ট এর সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে কাজ হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দেব, বাদ দিলে কোনটা পাওয়া যায় সেটা হচ্ছে বি বাদ যাবে, তাহলে বি আমার বাদ যাবে। এখন কাজ হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দেওয়ার পরে এটা তো আমার বাদ চলেই গেল, এটা বাদ দেওয়ার পরে আরো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি। আর কোনো অক্সিলারি ভার্ব আছে এটার আগে, তার আগে একটা অক্সিলারি ভার্ব আছে, তার আগে অক্সিলারি ভার্বটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে ক্যান। ক্যান যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। সাবজেক্ট ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ক্যান বসে, তাই কি বসানো হয়েছে ক্যান বসানো হয়েছে। তারপরে স্টেপ হচ্ছে
এখানে আমি যে ভার্বটা বাদ দিয়েছি অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে, যেটা বাদ দিয়েছি অতিরিক্ত হিসেবে বাদ দিয়েছিলাম কোনটা? বাদ দিয়েছিলাম হচ্ছে বি। যেহেতু বি বাদ দিয়েছি, যে ফর্মে আছে ভার্বের তৃতীয় রূপটা সেই ফর্মে হবে। এটা ভার্ব ওয়ান, তাই ইমপ্রুভড এর ভার্ব ওয়ান হবে কি? ইমপ্রুভ। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্ট হচ্ছে আওয়ার হেলথ, এর অবজেক্ট হচ্ছে আওয়ার হেলথ। নেক্সট উদাহরণটা খেয়াল করব। নেক্সট উদাহরণে সর্বপ্রথম দেখতে হবে বাক্যে বাই আছে কিনা। এই বাক্যে বাই আছে, যেহেতু বাই আছে তার মানে অবজেক্ট আছে। অবজেক্টকে গভর্নমেন্ট, তাহলে এই গভর্নমেন্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। গভর্নমেন্টের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট নেওয়া হয়েছে। এখন অতিরিক্ত অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। অতিরিক্ত অক্সিলারি ভার্ব কোনটা? বিন, এটা বাদ। এখন যেটা বাদ দিয়েছি তার আগে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তার আগে একটা অক্সিলারি ভার্ব আছে, কি আছে? হ্যাঁ। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তবে সেটা সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। আমি সাবজেক্ট নিয়েছিলাম গভর্নমেন্ট, এই জন্য গভর্নমেন্টের সাথে হ্যাভ বসে না, গভর্নমেন্টের সাথে হ্যাজ বসে, তাই হ্যাজ বসানো হয়েছে। তারপরে স্টেপ হচ্ছে আমি যে অক্সিলারি ভার্বটা বাদ দিয়েছি অতিরিক্ত অক্সিলারি ভার্ব, সেটা যে ফর্মে আছে ভার্বের তৃতীয় রূপটা সেই ফর্ম হয়ে যাবে। এটা ভার্বের তৃতীয় রূপ বিন, আর এটাও তৃতীয় রূপ হয়ে যাবে। এটা টেকেন নিজেই তৃতীয় রূপ আছে, তাই টেকেন বসানো হয়েছে। তারপরে স্টেপ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্ট হচ্ছে সাম স্টেপস। সাম স্টেপস এর অবজেক্ট হচ্ছে সাম স্টেপস, তাই সাম স্টেপ বসানো হয়েছে। তারপরে অতিরিক্ত যা আছে সবগুলো বসিয়ে দিতে হবে। অতিরিক্ত হিসেবে কি আছে? অতিরিক্ত হিসেবে আছে হচ্ছে টেকেন টু স্টপ করাপশন, তাই টু স্টপ করাপশন বসিয়ে দেওয়া হয়েছে। উদাহরণটা খেয়াল করব। হি ওয়াজ ইনভাইটেড টু দ্য মিটিং। সর্বপ্রথম দেখতে হবে বাক্যে বাই আছে কিনা। এই বাক্যে কোনো বাই নেই। যেহেতু বাই নেই, এটা সাবজেক্ট কল্পনা করে নিতে হবে। সাবজেক্ট কল্পনা করে কি নিলাম? সাবজেক্ট কল্পনা করে নিলাম উই। তারপরে কাজ হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বাদ দেব। অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে বসছে কোনটা? ওয়াজ, তাই বাদ। দেখবো এখন অতিরিক্ত অক্সিলারি ভার্ব ছাড়া আরো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আর কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন কাজ হবে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা যে ফর্মে আছে ভার্বের তৃতীয় রূপটা সেই ফর্মে নিয়ে নিতে হবে। অতিরিক্ত অক্সিলারি ভার্বটা ওয়াজ, এটা ভার্বের দ্বিতীয় ফর্মে আছে, এবং ভার্বের তৃতীয় রূপটা যে আছে সেটাও দ্বিতীয় রূপে হয়ে যাবে। ওয়াজ এর দ্বিতীয় রূপ, তাই ইনভাইটেড এর দ্বিতীয় রূপ নিতে হবে। ইনভাইটেড এর দ্বিতীয় রূপ হচ্ছে ইনভাইটেড, তাই ইনভাইটেড বসানো হয়েছে। তারপরে স্টেপ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে কি? হি, তার অবজেক্ট হচ্ছে হিম। এখন অতিরিক্ত যা আছে সবগুলো বসিয়ে দিতে হবে। অতিরিক্ত হিসেবে কোনগুলো আছে? দা, টু দ্য মিটিং, তাই টু দ্য মিটিং বসানো হয়েছে। লাস্ট উদাহরণটা খেয়াল করব। হি ইজ বিং কল্ড। এই বাক্যে কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে সেটা দেয়া নেই, তাই সাবজেক্টটা কল্পনা করে নিতে হবে। সাবজেক্টটা কল্পনা করে নিলাম দে। তারপরে কাজ হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা বাদ দেব। সেটা অতিরিক্ত হিসেবে কোনটা বসছে? এখানে বিং বসছে। এখন প্রশ্ন হতে পারে আমরা ইজ এত অক্সিলারি ভার্ব হিসেবে বসাই অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে ইজ কেন বাদ যাবে না? যদি বাক্যে বিং অথবা বিন পাওয়া যায় তবে বিং অথবা বিন সবার আগে বাদ দিতে হবে। এখন এটা বাদ দেওয়ার পরে আমরা দেখছি কারো আরো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, এটা বাদ দেওয়ার পরে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে কি? ইজ। এখন যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তবে সেটা সাবজেক্টের সাথে মিলিয়ে বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে কি? দে, তার সাথে মিলিয়ে বসাতে হবে। দে এর সাথে ইজ বসে না, দের সাথে কি বসে? আর, তাই কি বসবে? আর বসবে। আর বসানো হয়েছে। এখন কাজ হচ্ছে এইখানে যে ফর্মটা আছে সেই ফর্ম অনুসারে বসাতে হবে। এটা বিং আছে, বিং মানে হচ্ছে ভার্ব ওয়ান, বি তার সাথে আইএনজি, অর্থাৎ এইখানে যে ভার্বটা আছে সেটাও ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। কল্ড আছে, তাহলে এটা আইএনজি কি হবে? কলিং। তারপরে স্টেপ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্ট হচ্ছে হি, তার অবজেক্ট হচ্ছে কি? হিম, তাই হিম বসিয়ে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায় তার নিয়মগুলো শিখব। ধন্যবাদ সবাইকে।